হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11টা 26 আর আমি মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে আর সব সকালের খাওয়া দাওয়া সেরেই এখন আমি বসেছি বাজারটা নিয়ে। তো তোমাদেরকে দেখানোর জন্যই আরও এইভাবে নিয়েছি। আজকেই সকালে বাজারটা করে নিয়ে এসেছি আমি। তো কি বাজার করে নিয়ে এসেছি এবং কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ মাছের মধ্যে চিংড়ি মাছ আছে, এগুলো বড় বড় চিংড়ি মাছ, 300 গ্রাম চিংড়ি মাছ এখানে রয়েছে। আর এই মাছটা হয়েছে কত দাম নিল আমার কাছ থেকে, তিন তিরিককে নয়, তিনশো 350 মাছ হয়েছে। এটা কাটা রুই মাছ, ঠিক আছে, কাটা রুই মাছ নিয়েছি। আর এই যে বড় বড় চিংড়ি মাছ। আর এখানে নিয়েছি পেঁপে, একটা কাঁচা পেঁপে নিয়েছি। আর এই কাঁচা পেঁপে দিয়ে আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে হালকা ঝোল করব। আর এখানে একটু লঙ্কা নিয়েছি, বাড়িতে লঙ্কা ছিল না। আর এই যে গাটি কচু, কেউ বলে গুড়ি কচু বলে, কেউ বলে কচুর মুখী বলে। তো আমরা তো ছোটোবেলা থেকে মানে বাবা মাকে দেখে কচুর মুখী বলতেই দেখেছি। কিন্তু এই যে সবজিটা দেখছো, এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট সবজি, মানে আমার সবথেকে প্রিয় সবজি। এই কচুরমুখী আর চিংড়ি মাছ যদি কেউ আমাকে একটু ঝোল করে দেয় আর একটু গরম ভাত দেয়, তো আমার বিরিয়ানিও লাগবে না, আমার খাসির মাংস যতই ভালো করে রান্না করে দাও আমার লাগবে না। মানে আমার এটা এতটাই পছন্দের একটা খাবার বলতে পারো। কিন্তু আমার দুর্ভাগ্য হচ্ছে যে আমার কচুরমুখী খেতে এত ভালো লাগে, কিন্তু আমার বর আবার কচুরমুখী একদমই খায় না, মানে ও একদমই খায় না। আমি যখন বিয়ের পরে প্রথম শুনি না, আমার মানে চক্ষু চড়ক গাছ হয়ে গেছিলো যে এই সর্বনাশ করেছে, এ কচুরমুখী খায় না। আর আমি এত খেতে ভালোবাসি, তাহলে আমি খাবো কী করে রান্না করে? কারণ আমার বরের খাবারের যা ধরন, আমার শাশুড়ি মায়েরও একই খাবারের ধরন। আমি দেখলাম মাও খায় না, আর আমার বাড়িতে বেশি লোক নেই। তো যাই হোক, এখন আমার মেয়ে আবার দেখছি গুড়ি কচুরমুখী খেতে খুব ভালোবাসে। তো আমি একটা লোক পেয়েছি আমার তরফে যে খায়। তো খুব মানে বাড়িতে তো হয়ই না এটা, যেহেতু ওরা খেত না বলে বাড়িতে সেরকম করতেই পারতাম না, কারণ একজনের জন্য কত করব। তো তাও আজকে নিয়ে এসেছি, অনেক দিন পরেই চিংড়ি মাছ দিয়ে এই গাটি কচু করব। চিংড়ি মাছ নিয়ে এসেছি ওই জন্য, আমার আর মেয়ের জন্যই করব, অল্প করে করব, বেশি করব না, কারণ ওরা তো খাবে না, আমার আর মেয়ের মতোই করব। আর এখানে আছে ঘ্যাটকোল, অনেকে বলে খারকোল, আমি ছোটোবেলা থেকে এটাকে ঘ্যাটকোল বলেই জানি। এখন তো কলকাতায় এটা বাজারেই পাওয়া যায়, কিন্তু গ্রামের দিকে হামেশাই হয়ে থাকে। খেতে ভীষণ সুস্বাদু, আর এর পাতা বাটা খেতে ভীষণ ভালো লাগে। ডাটাও কিন্তু খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে বা সর্ষে বাটা দিয়ে, খুব ভালো লাগে। তো আজকেই এই আমার